আমাকে নিও না, ছাড়ো আমাকে। এই জেলের ভিতরে এই বন্দি রুমে আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? কেমন হলো আমার পরিকল্পনা? বাংলাদেশে তো হাজার হাজার টাকা ঋণ বানিয়ে এসেছি। বাংলাদেশ এবার পানিতে ভাসবে, পানি দিয়ে ডুবিয়েও দিয়েছি। আমার আজ খুব ভালো লাগতেছে রে। বাংলাদেশ থেকে আমি কোটি কোটি টাকা সরিয়ে দিয়েছি, বুঝছো? আর এখন ওই ঋণগুলা বাংলাদেশের জনগণের মাথায়। কি নানি, তুমি এগুলো করেছো? মানুষের অপরাধ করারও একটা সীমা থাকে, তুমি সীমাটাও ছাড়িয়ে ফেলেছো। আমি তো আজ সব শুনে ফেলেছি, আমি আজকে সবাইকে জানিয়ে দেবো তুমি এগুলো করেছো। হা 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 হা, তুমি কি করবে? জানিয়ে দিবে আমার কথা, তাই নাকি? এই ধরো ওকে, আয়না করে বড়। আরে না না প্লিজ নানি, আর করবো না, এমন আর বলবো না, আমাকে নিও না, ছাড়ো আমাকে। 4 দিন ধরে আয়না ঘরে বন্দি, আমাকে কিছু খেতেও দিচ্ছে না। এত খারাপ মানুষ কিভাবে হয়? কি নাতনি, ক্ষুধা লেগেছে? আয়না বাড়িতে ভাত দেওয়া হয় না, তুমি জানো না? তুমি 7 দিন পর্যন্ত কোনো খাবার পাবে না। আচ্ছা না না, আমার খাবার লাগবে না, কিন্তু আমার ফোনটা আমাকে দিয়ে দাও প্লিজ। ফোন ছাড়া আমার ভালো লাগতেছে না। এই জেলের ভিতরে এই বন্দি রুমে আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলেছিলাম না নানির বিপক্ষে যেও না, তবু নানির বিপক্ষে দিয়েছিলে। এবার থাকো আয়না ঘরে পুচি মরো। না না প্লিজ নানি, আমার ফোনটা আমাকে দিয়ে দাও, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো এতদিন? এতদিন তোমাকে আমি সারা জীবন আয়না করে রেখে দিব। হা হা হা। আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমার সাথে এত বড় অন্যায় করতেছো? তোমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই আয়না করেই থাকতে হবে। আর কোনো খাবার ওকে দিবে না। 7 দিন পর একটা রুটি দিবে, বুঝেছো? প্লিজ আমার সাথে এমন করো না। কেউ একটু পানি দাও প্লিজ, কেউ একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। এই কেউ 1 ফোঁটা পানি দিবে না ওকে। 1 ফোঁটা পানির যে কত দাম সেটা ওকে বুঝিয়ে দিব আমি। আমার নামও হাসু, আমি সব কিছু বুঝিয়ে দিতে পারি। কেমন লাগছে নাতনি? নানি, এই আয়না ঘরে কি মানুষ থাকতে পারে? তুমি আমাকে খাবার দিচ্ছ না, আমার ফোনটাও দিচ্ছ না, আমার অনেক খারাপ লাগতেছে। আমি এখানে থাকতে পারতেছি না আর 1 মুহূর্ত। এর থেকে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, সেটাই ভালো হবে। না 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 না, সেটা তো হবে না। তোমাকে আয়না ঘরে রেখে 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 তোমাকে শাস্তি দিব একটু একটু করে। হ্যাঁ নাতনি, সারাদিন তো ফোনটা নিয়ে পড়ে থাকতে, এখন ফোন ছাড়া কেমন লাগে আয়না ঘরের ভিতর? এই কালো অভিশপ্ত অন্ধকার রুমে অনেক মজা না, বলো? না 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 না, এখানে একটু ভালো লাগছে না। এখানে কত মশা মাছি, আমাকে সব কিছুতে কামড়াচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে বের করো না না। হা হা হা, তোমার নানা কি করবে? এখানে মালিক আমি। আমার আয়নাঘর থেকে আমি ছাড়া তোমাকে কেউ বের করতে পারবে না। আর তোমাকে এই আয়নাঘরে কমপক্ষে আমি 5 বছর রাখবো। তোমাকে শাস্তি দিতে হবে, তোমাকে বুঝাতে হবে পৃথিবীতে যে ভালো মানুষের বাত নাই, সেইটা তোমাকে বুঝাতে হবে। যতক্ষণ তুমি ভালো মানুষ থাকবে ততক্ষণ তোমাকে আয়নাঘরেই রাখবো। যেদিন তুমি আমার মতো হতে পারবে সেই দিন তোমাকে আয়নাঘর থেকে বের করবো। আহা হা হা। সৎ মানুষ হলেই যখন আয়না করে থাকতে হবে, তাহলে আমি সারা জীবন আয়না করে থাকতে চাই। পারবো না আমি খারাপ মানুষ হতে, মানুষের উপর অত্যাচার করতে। কিভাবে পারো এটা? আমি পারবো না। তোমরা পারলে পারো, আমি পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি থাকো এখানে। তোমার আয়নাঘর অনেক ভালো লেগেছে না? সারা জীবন এখানে তুমি মনের সুখে আনন্দে আয়নাঘরে থাকো। টাটা নাতনি। যেদিন আমার কথা শুনবে ওই দিন আমাকে ডাকবে, তার আগে আমাকে ডাকবে না। টাটা, বাই বাই আমার চাঁদের টুকরা নাতনি। আসলে মানুষ কিভাবে এত পাষাণ হয়, তোমাকে না দেখলে আমি বুঝতামই না, সত্যি বলছি।